বাংলাদেশ নিয়ে আপনার রিয়াকশন কি? বাংলাদেশ আবার এক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটা টেম্পোরারি ফেজ, এটা একটা মিলিটেন্ট গ্রুপের ব্যাপার, উগ্রপন্থীদের ব্যাপারে। উগ্রপন্থী বাংলাদেশে অত নেই, পার্সেন্টেজ কম আছে, কিছু রাজাকার থেকে গেছে এই আর কি। সেটাই আমার মনে হচ্ছে যেটা আবার কেটে যাবে। এটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স, এটা চায়নার ইনফ্লুয়েন্স। যে স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজি দিয়ে কি স্ট্র্যাটেজিটা হচ্ছে সমর্থন করেন? হ্যাঁ, কারণ ওই সব একটু দেখছে, সময় নিচ্ছে, আমরাও নিয়েছি। আপনার দল থেকে দিদিমণি যে বার্তাটা দিয়েছিলেন, সেই বার্তাটা হচ্ছে যারা ওখানে সংখ্যালঘু তাদেরকে যদি চলে আসে, তাদেরকে আশ্রয়, যদি আসে, উনি বলেছেন যদি আসে হবে, সেটা হবে, ঠিক আছে। মানে বর্তমানে যা অবস্থা, অতিথিদের দেখা হচ্ছে ভারতবর্ষের মানুষের কাজ, আমরা তাই করবো। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটার উপরে কীভাবে পলিটিক্যাল কি প্রেশারটা আসবে, কীভাবে এটা ট্যাকল করবে, সেটা প্রাইম মিনিস্টার ছাড়া কেউ বলতে পারবে না, সেন্টার ছাড়া বলতে পারবে না। শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই ভাবনা, এটা কি কোনোদিন আপনারকে নতুন করে ছবি বানাতে ভাবাবে? বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ নতুন করে হওয়া, নতুন করে ছিন্নমূল হওয়ার, আক্রান্ত হওয়ার চেষ্টা? না, এটা চেষ্টাটা ভাবাবে না আমায় খুব একটা, কারণ আমার মনে হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই যেটা ও করছে এটাই করছে, আর এটা থাকবে না, টিকবে না। হয়েছে ব্যাগটা আমায় দিন, গাড়িতে রেখে দিন, ওটা দিন। খারাপ লিরিকের পক্ষে আপনি সৃজিতের ছবিতে আবিরের পক্ষে, ভারতের জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে আরেকটু কি সোচ্চার হওয়ার দরকার ছিল না? আমার মনে হয় আমি কোনো বইমেলাতে এসে রাজনৈতিক বক্তব্যেরও বিপক্ষে। আমি এখানে এসেছি একটা বইমেলা উদ্বোধন করতে, বইমেলা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী, কিন্তু এটা রাজনৈতিক মত বিনিময়ের মঞ্চ বা জায়গা নয় বলেই আমি মনে করি। তার জন্যে অন্য জায়গা আছে, সেখানে নিশ্চয়ই কথা হবে। আন্তর্জাতিক বইমেলা এবার বাংলাদেশ যে থাকছে না, কতটা ক্ষতি হবে বইয়ের? এটা যারা আয়োজক তারা বলতে পারবেন, যারা বই নিয়ে ব্যবসা করেন তারা বলতে পারবেন। আমার এইটা বলবার কথা নয়। আমার ধারণা বারাসাত বইমেলায় আমি এসেছি, এই বইমেলা সংক্রান্ত বা এখানে বই নিয়ে সাধারণ যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। সেটা তো ঠিকই, রাজনীতির কথা না, কিন্তু যে শিরদাঁড়ার পার্থক্যের কথা আপনি বলেছিলেন, সেই শিরদাঁড়া কি আরও বেশি সচল হওয়া বাঙালিদের প্রয়োজন, অন্তত বই পাঠ করার ক্ষেত্রে? বই পাঠ করার ক্ষেত্রে আমি তো মঞ্চ থেকেই বললাম যে বই পাঠ করা কমছে বলে আমরা খবর পাই, প্রতি বছরই খবর পাই, কিন্তু আমি কলকাতা এবং জেলা বইমেলাগুলোতে প্রত্যেক বছর যাই, শিলিগুড়ি থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সেখানে কিন্তু কোনো প্রকাশককে খুব বিমুখ হয়ে ফিরতে দেখিনি, কারণ এটা তো জীবন তাদের, এটা তাদের জীবিকা। তারা সারা বছর ধরে বই ছাপেন এবং বইমেলাগুলোর দিকে তাকিয়ে থাকেন। ফলে বই পড়া যদি একেবারে কমে যেত বা বন্ধ হয়ে যেত, আজ এই বইমেলা হতো না, আমি এখানে আসতাম না। ফলে আমি খুব আশাবাদী, কম বেশি সব বিক্রি বাটাতেই হয়, জোয়ার ভাটা সব নদীতেই আসে, কিন্তু বই তার জায়গাতেই সমুজ্জ্বল থাকবে। দাদা, বাংলাদেশ নিয়ে আমি প্রশ্ন করছি না, আমি বলছি যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনার কি কোনো লেখা আমরা পাবো? সেটা যদি লিখি তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, যদি লিখি তাহলে প্রকাশ্যে আসবে। বাংলাদেশ নিয়ে আমি এই বিষয়ে এখানে কিন্তু কথা বলবো না, আমি এটা আগেই বলেছি, রাজনৈতিক পরিসর আলাদা এবং বইমেলার পরিসর সামাজিক আলাদা পরিসর। কিন্তু এখানে আমি এটা বলতে চাই। শেষ প্রশ্ন, যে সামাজিক প্রেক্ষাপটই থাকুক না কেন, সমাজের সমস্ত মানুষকে কি আপনি প্রচ্ছন্ন কোনো আবেদন করছেন আপনার শান্ত থাকা বা টুপিতে চিল কথা লেখার মধ্যে দিয়ে? না, এই টুপিটা আজকে বাড়িতে বারান্দায় পড়েছিল, হাতের কাছে পেয়েছি, পরে চলে এসেছি। কিছু ভেবে এই টুপি পরে আসার মতো বয়স আর নেই, যেটা হাতের কাছে পেয়েছি চলে এসেছি। কিন্তু সামাজিক বার্তা যদি দিতে হয়, আমরা নিশ্চয়ই বলবো যে আমরা নিজেদের শান্ত রাখতে পারি বা সৌজন্যমূলক রাখতে পারি, কিন্তু শিল্পচর্চার মধ্যে দিয়েই। অন্য কোনো পথ আছে কি না আমার জানা নেই, কিন্তু দিনে 10 পাতা বই পড়লে বা 1 ঘন্টা একটু সঙ্গীত শুনলে মন অনেক শান্ত থাকে, অনেক খারাপ কাজ করা থেকে আমরা বিরত থাকতে পারি। শিল্পীদের যে অবস্থা এখন, আপনি একজন শিল্পী, আমাদের শহর অঞ্চলে বা পাশাপাশি সমস্ত শিল্পীরাই বিপন্ন শব্দটা আমি ব্যবহার করলাম এই কারণে, হ্যাঁ, আর্থিক বিপন্ন, সামাজিকভাবেও তারা বিপন্ন, একটা শ্রেণীগত পার্থক্য, চরিত্রগত পার্থক্য হয়েছে। আপনাদের মতো লোক যারা সমাজের একদম প্রথম সারিতে রয়েছেন, আপনারা সামনে আসছেন না কেন? এটা কিন্তু চিরকালই হয়েছে এবং আমরা সামনে আসছি না তা কিন্তু নয়। তার কারণ যদি সামনে না আসতাম তাহলে সত্যি মেলায় ঘুরতাম না, বাড়িতে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারতাম।
মেলায় মেলায় যে যাই বা নানা জায়গায় যাই, তার কারণ আমরা প্রান্তিকতার বিরুদ্ধে, আমি অন্তত বিরুদ্ধে। কোনো শিল্পই কেন্দ্রাভিমুখী হতে পারে না, তাকে ছড়িয়ে পড়তেই হবে এবং শিল্পীকেও ছড়িয়ে পড়তে হবে। সেই দায়টা থেকেই ছুটে ছুটে যাই। লাস্ট কোশ্চেন, আমি এইবার চিরঞ্জিত আপনাকে হ্যাঁ। একটা ভিডিও দেখাচ্ছিলেন, হ্যাঁ, সেটা কি? উনি নিজের আঁকা দেখাচ্ছিলেন, উনি ছুটি কাটাতে গিয়ে কয়েকটা ছবি এঁকেছেন, সেই ক্যানভাসগুলো দেখছিলেন। থ্যাংক ইউ। ওরা ওরা ল্যাপটপে বসে, কম্পিউটারে বসে প্রচুর বই পড়ে, প্রচুর বই দেখে। লাইন্স তো পড়তেই হবে, সেটাই বই। তোমরা বইটাকে ওই ফর্মে ভাবছো কেন, যেটা বাঁধানো বই হাতে নিতে হবে, এরকম করে পড়তে হয়। বইয়ের ফর্মটা পাল্টে গেছে। বই আছে, বই ভেরি মাছ আছে। যেটা আমি বললাম, এআই করলেও তুমি বই পড়তে হবে, ও লিখবে তুমি পড়বে, তাই না? ফিরাদ হাকিমের কোনো কমেন্ট নেই আমার। না না, আপনি একটা ছবি দেখাচ্ছিলেন, আপনার আঁকা ছবি। আমি আমেরিকায় 2 মাসে 5টা ছবি এঁকেছি, সেগুলো দেখাচ্ছিলাম। আর ওকে এখন ওকে একটা এঁকে দিতে হবে।